عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل تؤمر ستجدني إن شاء الله من الصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই শুনবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক জিলহজ মাসে প্রথম জুমায় জামে মসজিদ আসার বসার সুযোগ দিয়েছেন। অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল হাবিবে সূরাতুস সাফফাতে 100 আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ 10 আয়াত জগৎ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, প্রার্থনা, কুরবানি, ত্যাগ, প্রতিজ্ঞা এগুলো নিয়ে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। আমরা প্রায় দীর্ঘ আলোচনা করছিলাম কুরবানি নিয়ে সন্তান যেমন গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে আমরা জিলহজ মাস যখন শুরু হয়ে যায় কোন দোয়াটা বেশি বেশি বলবো, মনে আছে? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়া এটাকে বলা হয় তাকবীরে তাশরীক। এই দোয়াটা আমরা বেশি বেশি করে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, আমরা বেশি বেশি করে পড়বো। বিশেষ ভাবে বলা হয়েছিল জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে অর্থাৎ আগামী বুধবার যে সামনে আসছে, এই বুধবার ফজর থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার
রবিবার আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক পুরুষ মহিলা যারা ফরজ নামাজ পড়বে, প্রাপ্তবয়স্ক যাদের উপর নামাজ ফরজ হয়েছে, যারা নামাজ পড়বে তারা প্রত্যেক নামাজের পরে একবার এই দোয়া পড়া ওয়াজিব করে নিয়েছেন কে? আল্লাহ। কি দোয়া বলবে? আল্লাহ কুরবানির আগে তো আর শুক্রবার পাওয়া গেল না। তাহলে আপনার কুরবানির যে নিয়ম কেন আমরা বেশি যেমন বেশি করে কুরবানি করতে হবে এই দোয়া এগুলি বলেন আমরা বুঝছেন? বেশি বেশি করে এই দোয়া পাঠ করি। না, এইভাবে করুন। এটা একটু এই দোয়া আমরা বুঝি। আমরা আগে টাকা বেশি বেশি করে না, এইসব পাঠ করতে থাকবো, আমল করতে থাকবো। আল্লাহ পাক এর কাছে চাইতে না। তা আমরা কুরবানি নিয়ে আলোচনা করছিলাম 2 সপ্তাহ যাবত। এখন বাকি আলোচনা করবো। গত 3 বছর বিস্তারিত বর্ণনা বলা হয়েছে। একবার ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির বিস্তারিত বর্ণনা আমরা 3 বছর আলোচনা করেছি কোরবানির আগে। এই বছর আর ঘটনা দীর্ঘ বলে সময় নষ্ট করব না। এই বছর গুরুত্বপূর্ণ মাসালা 3 বছর আলোচনায় যে কথাগুলো হয় নাই, এরপর থেকে আমরা আলোচনা করব। কথাগুলো দিনের কারণে শোনা, মনে রাখার চেষ্টা করা। আমরা গত জুমায় বলেছিলাম কোরবানির কার উপর ওয়াজিব? যার কাছে বর্তমানে 1,78,800 টাকা প্রয়োজনীয় আসবাব পত্র ছাড়া অতিরিক্ত থাকবে, তার উপর কোরবানি কি হবে? প্রয়োজনীয় আসবাবপত্র কি? আপনার চলতে ফিরতে যা কিছু প্রয়োজন হয়, আপনার নিত্য প্রয়োজনীয় ঘরের যেইগুলো আসবাবপত্র আছে, চলাফেরা, এর বাইরে অতিরিক্ত যদি করে কিনে আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, মোবাইল, অতিরিক্ত টাকার মোবাইল যেটা আপনার প্রয়োজন নাই, জমি, এটা তো বললামই গত সপ্তাহ যে 1 বছর জমিনের যে দাম আপনি উৎপন্ন করলেন, এটা যদি 1 বছর আপনি দাম দিয়ে চলেন, আপনার 1 বছর খাওয়া পরিমাণ সম্পদ রেখে বাকিগুলো বিক্রি করার পরে যদি আপনার এই টাকার মালিক যদি কেউ জিলহজ মাসে 10 থেকে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত 3 দিন কুরবানি করা যায়, 3 দিন কুরবানি কয়দিন করা যায়? 3 দিন। কয়দিন করা যায়? 3 দিন। আমাদের দেশে আমরা একদিন করি জিলহজ মাসে 10 তারিখ, বাকি 10, 11, 12 এই 3 দিন কি করা যায়? কুরবানি করা যায়। 3 দিন কি করা যায়? কুরবানি করা যায়। 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত কুরবানি করতে পারবেন। তবে সবচেয়ে উত্তম হলো 10 তারিখে কোরবানি করা। সবচেয়ে উত্তম কি? 10 তারিখে কোরবানি করা। এরপরে হলো 11 তারিখ, সর্বশেষ হলো 12 তারিখ। এই দিনগুলোতে আমরা কোরবানি করব। আর এই দিনগুলোতে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মেহমানদারি আমাদের উপর রয়েছে। এই দিনগুলোতে রোজা রাখা হারাম, রোজা রাখলে গুনাহের মুগিরা। এই দিনগুলোতে কি রাখা? রোজা রাখা কি হারাম, আল্লাহ পাক হারাম করেছে। 3 দিন জিলহজ মাসের 3 দিন 10, 11, 12, 13 তারিখ, এটা সহ 10 তারিখ তো ঈদই, এই জন্য 11, 12, 13 তারিখ ঈদের পরে ঈদের দিন তো এমনি রোজা রাখা হারাম। এই ঈদে বছরের 5টা দিন রোজা রাখা কি হারাম? বছরে 12 দিন রোজা রাখা কি হারাম। এই দিনে রোজা রাখতে গুনাহ। এরপরে 2 ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদের দিন রোজা রাখা কি হারাম। এরপরে জিলহজ মাসের 11, 12, 13 তারিখ এই 3 দিন রোজা রাখা কি হারাম। তো আমরা বলতেছিলাম যে যদি কারো এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, ধরেন কারো যদি 40টা কাপড় আছে, 40টা পাঞ্জাবি আছে, এখন তার 5টা 6টা পাঞ্জাবি দ্বারা তার প্রয়োজন মিটে যায়, বাকিগুলো হিসাব করতে হবে। বাকিগুলো কি করতে হবে? হিসাব করতে হবে।
হিসাব করে এর উপর যদি টাকা নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যায়। আপনাদের গন্ডা খেত আছে, একখানি খেত, 10খানি খেত আছে, তো এই একখানি খেত দ্বারা আপনার ওই দিনে আসবাব আপনার 1 বছর চলার সমাধান হয়ে যায়। আর বাকিগুলো যদি আপনার অতিরিক্ত হয়, ওইগুলোর সম্পদ আপনি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এবং জাকাতের আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি দিনের গানে শুনেন মনে রাখার কথা, এখন আর এগুলো আলোচনা করার বিষয় না। জাকাতের সময় জাকাত আলোচনায় আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম। নেশাব এগুলো, নেশাবের বিস্তারিত আলোচনা আমরা বুঝিয়েছিলাম। এখন কথা হলো যে কোরবানি ওয়াজিব হবে কার উপর? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে। নাবালেগের উপর কোরবানি কিনা ওয়াজিব না। নাবালেগের উপর কোরবানি কিনা ওয়াজিব না। কোরবানি হওয়ার জন্য কি হতে হবে? প্রাপ্ত বয়স্ক হতে হবে। শুধু বয়স্ক হলে চলবে না, পাগল হলে তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। জ্ঞান সম্পন্ন হতে হবে, নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, মুসলিম হতে হবে। এই শব্দগুলো যদি কারোর কাছে পাওয়া যায়, তাহলে তার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর কুরবানির মালের জন্য 1 বছর শর্ত না, জাকাতের মালের জন্য 1 বছর শর্ত থাকা। কুরবানির মাল কাছে 1 বছর হয় কিনা শর্ত না। আপনার কাছে জিলহজ মাসের 10 তারিখে আপনার কাছে এই 1,78,500 টাকা হয়ে গেছে, বা এর সম পরিমাণ আসবাবপত্র আছে, তাহলে ওই দিনে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। যদি না দেন তাহলে সে কি হবে? এই কোরবানি আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছে। বান্দা বান্দা হলো 2 প্রকার। এখন যে কথাগুলো বলছি, কথাগুলো ভালোভাবে শুনে। বান্দা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো প্রেমী বান্দা, প্রেমাস্পদ বান্দা। কি বান্দা? প্রেমী বান্দা, ভালোবাসার বান্দা। কে বান্দা? প্রেমাস্পদ। প্রেমাস্পদ বুঝেন মানে যে পাগল, মাওলার জন্য পাগল হয়ে যায়, এটাকে বলে প্রেমাস্পদ। প্রেমে পাগল হয়ে যায়। বান্দা হলো 3 প্রকার। একটা হলো কি? প্রেমী বান্দা। কি বান্দা? প্রেমী বান্দা। কি বান্দা? কথাগুলো বলেন, পরে আমার মনে থাকে না। যখন অনেক আলোচনা করি বাইরে গিয়ে, আবার আজকে জুমার সময় মশালা আলোচনা করছি, জুমার পরে কি কোনদিন দেখ এটা আপনি কি আলোচনা শুনছেন সারাদিন? ইসুফ জুলাই ইচ্ছা শুনেছে সকালে উঠে কখন ইসুফ বেড়ান। আমি আমাদের হালত এই যে আজকে জুমার মধ্যে আলোচনা করা হইলো নেশাব পরিমাণ এই পরিমাণ হইলে এই পরিমাণ এই পরিমাণ সব বিস্তারিত বলা হইলো। পরে আবার না বুঝলে আবার বলে যেটা বুঝি নাই, কিন্তু তার মানে বুঝা গেল সে আলোচনা শুনে নেয়। আলোচনা কি করে নেয়? শুনে নেয়। বান্দা কয় প্রকার? এক হলো প্রেমী বান্দা, একে কি বলতাম? আর এক হলো শ্রমিক বান্দা। আর কি? শ্রমিক বান্দা। শ্রমিক বুঝেন? শ্রমিক আর প্রেমিক দুইটার মধ্যে ব্যবধান বুঝাচ্ছি আপনাদেরকে। শ্রমিক বলা হয় আপনি একজনকে লাগবে কাজের জন্য, আপনার খেতে কাজ করবে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ধান খেত কাটবে, বিনিময়ে আপনি তাকে 1,000 টাকা দিবেন মাগরিবের পর বা মাগরিবের আগে। এটাকে বলা হয় শ্রমিক। সে ভালো কাজ করেছে, খুশি হয়ে আপনি তাকে 500 আর 10 টাকা বাড়ায় দিলেন, সে নিল। এটাকে বলা হয় কি? শ্রমিক। এটা কি বলা হয়? শ্রমিক। শ্রমিক বলা হয় কোন কিছু পাওয়ার আশায় কোন কিছু করাকে শ্রমিক বলা হয়। শ্রমিক কাকে বলা হয়? কোনো কিছু পাওয়ার আশায় কোন কিছু করাকে কি বলা হয়? শ্রমিক বলা হয়। যে আপনার থেকে টাকা পাওয়ার আশায় আমি কাজ করলাম, এই এতটুকু সময় আপনার এখানে আমি কাজ করব, এর বিনিময়ে আপনি 1,000 টাকা দিবেন, এটাকে বলা হয় শ্রমিক। শ্রমিক। আরেকটা হলো প্রেমী। প্রেমী বান্দা। কি বান্দা? প্রেমী বান্দা। এটার উদাহরণ এই দিচ্ছি, মা সন্তানকে মালে কি মালে না, মা সন্তানকে লালন পালন করে না, 10 মাস গর্ভে লালন করেছে, পালন করেছে, 2 বছর দুধ খাওয়াইছে,
মা সব কিছু সন্তানকে করেছে, অনেক কষ্ট করেছে। এখন আপনি বড় হয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এখন যদি আপনি মাকে বলেন, মা তুমি যে আমার জন্য 3 বছর কষ্ট করেছো, এই 3 বছরের বিনিময়ে আমি তোমাকে 3 কোটি টাকা দিলাম, এটার বিনিময়ে নিয়ে নাও। মা খুশি হবে না দৌড়া হবে? খুশি হবে খুশি হবে? বুঝিতে হবে কি বল? খুশি হবে? কথা বলেন না, মা কি খুশি হবে? তুমি মা মাতৃত্বকে টাকা দিয়ে কিনতেছো? হ্যাঁ? আমি যে তোমাকে মাতৃত্ব দান করেছি, এটা তো প্রেমে ভালোবাসায়। যে মা এত ব্যথা সহ্য করেছে, যে সন্তানের 50 ডিগ্রির উপরে ব্যথা উঠে, ডাক্তাররা বলে এই ব্যথা উঠলে মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু মা এই ব্যথা সহ্য করেছে টাকা পাওয়ার জন্য। সন্তানটাকে দেখছে মা, সামনে এসছে মা, খুশি, আলহামদুলিল্লাহ, সব ভুলে যায়। মার কাছে যদি টাকা দিয়ে আপনি মাতৃত্ব কিনতে চান, জুতার বাড়ি পাওয়া ছাড়া উপায় আছে? মার সামনে মুখ দেখা যাবে না। মা হলো প্রেমী, যে আমার সন্তানের ভালোবাসা এটা আল্লাহর নিয়ামত। ভালোবাসা, এই ভালোবাসাকে টাকা দ্বারা কিনা যায় না, প্রেমিককে টাকা দ্বারা কিনা যায় না। আল্লাহ বলে বান্দা 2 প্রকার, একদম শ্রমিক বান্দা, আরেকজন প্রেমী বান্দা। প্রেমাস্পদ বান্দা যারা, তারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আমি আল্লাহকে ভালোবাসার জন্য। আর শ্রমিক বান্দা যারা, তারা আমার ইবাদত করবে পাওয়ার জন্য। কথা বুঝতেছে? শ্রমিক বান্দা যারা, তারা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করবে। প্রেমিক বান্দা যারা, তারা জান্নাতের পরোয়া করবে না, জাহান্নামের পরোয়া করবে না। তারা কাকে রাজি করার জন্য করবে? এই কথাটা কিন্তু অনেক দামি, এটা মিলাবেন। ও নামাজি, তুমি তোমার নামাজ পড়ো, তুমি মিলাও, আমি শ্রমিক নামাজি না প্রেমাস্পদ নামাজি। ও আলেম, তুমি তোমার এলেমের সাথে মিলাও, আমি আল্লাহর আলেম নাকি শ্রমিক আলেম। ও কোরআন তেলাওয়াতকারী, তুমি তোমার কোরআন তেলাওয়াতের সাথে মিলাও, তুমি শ্রমিক কোরআন তেলাওয়াতকারী নাকি মাওলার তেলাওয়াতকারী। ও কুরবানি দাতা, তুমি তোমার কুরবানির সাথে মিলাও, তোমার কুরবানি না শ্রমিকের কুরবানি নাকি মাওলার কুরবানি। আমার প্রত্যেকটা কাজে মিলাইতে হবে, আমার এই কাজটা সবের জন্য নাকি মাওলাকে কি করার জন্য? রাজি খুশি করার জন্য। আল্লাহওয়ালা বিক্রানে, আল্লাহওয়ালা যারা হয় জান্নাত দেখতে পায়। আর সামনে জান্নাতকে উপস্থাপন করা হইলো, সে জান্নাত দেখে বলতেছে, জান্নাত সে মেরা দিয়া হুয়া, এই জান্নাত দ্বারা আমার কি হবে? আগার মাই তেরা দিদার পাও, ও আল্লাহ, আমি যদি তোমার দিদার পেয়ে যাই, এই জান্নাতের আমার গুণ বলবো না। আমি যদি তোমাকে রাজি খুশি করে ফেলি, আল্লাহ তোমার এই জান্নাতের আমার দরকার নাই, আমার সন্তুষ্ট তো সবচেয়ে বেশি আমার যেটা কর্তব্য, এটা তো আল্লাহ তোমার সন্তুষ্ট, তোমাকে রাজি করা। এই জন্য আমার সাহেব পীর ও মুর্শিদ বলিসুল্লাহ আল্লাহ মাহবুব হাসান আমার বরকাতুহু কোরআনের এক আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন হুরুন আইন। এই আয়াতের তাফসীরে আমার সাহেব একটা তাফসীর লিখেছেন, তাফসীরে বুরহানুল কোরআন। এই আয়াতের তাফসীরের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর আসলে হুরুন আইন, যে জান্নাতের মধ্যে জান্নাতের চোখ, জান্নাতীদের চোখকে শীতল করা হবে হুরে ইন দ্বারা। কি দ্বারা? হুরে ইন দ্বারা। সুন্দরী সুন্দরী নারী, রূপসী রূপসী নারীদের দেখার মাধ্যমে জান্নাতীদের চোখ হাসি উজ্জ্বল হবে। কিন্তু আমার সাহেব বলেন যে আমি এই তর্জমাটা আমি অনেককে জিজ্ঞাসি, কিন্তু এই তর্জমাটা আমার পছন্দ হয় না। তর্জমা আমার কি হয় না? পছন্দ হয় না। আমি বিভিন্ন ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ ওনাকে জিজ্ঞাসি, পাকিস্তানের বড় বড় আলেমকে জিজ্ঞাসি, সবাই এই তর্জমা করছে, আমি একটা তর্জমা করছি, না না না, জান্নাতীদের চোখ শীতল হবে হুরে ঈদের দ্বারা না, জান্নাতীদের চোখ শীতল হবে মওলা পাকের দিদার দ্বারা। সুবহানাল্লাহ। কারণ প্রকৃত প্রেমিক, তার ভিতরে যে আশা আকাঙ্ক্ষা, 70 বছর ইবাদত করেছে, 80 বছর ইবাদত করেছে কার জন্য? আল্লাহকে দেখার জন্য। হুরে ইনের জন্য ইবাদত করি নাই, জান্নাতের জন্য ইবাদত করি নাই, জান্নাতের নাজনি আমলের জন্য ইবাদত করি নাই। তাহলে তো আমি শ্রমিক বান্দা হয়ে গেলাম। আমি আমার ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কুরবানি করেছি, যাকাত দিয়েছি, ইলম শিখেছি,
প্রত্যেকটা কাজ করেছি রেজায়ে মাওলা, আমার মাওলাকে রাজি করার জন্য, কারণ আমি প্রেমাস্পদ বান্দা। সুতরাং আমার কোন কাজ মাওলার রানী খুশির বাইরে। এই জন্য বান্দা দুই প্রকার, একটা হলো প্রেমী বান্দা, আর একটা হলো শ্রমিক বান্দা। আল্লাহ তাআলা কোরআনে এই যে আয়াত বললাম, সূরা সাফফাতের 2 নম্বর আয়াত, 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, সামনে কিন্তু কুরবানির ঈদ আসতেছে। কি আসতেছে? কোরবানির ঈদ আসতেছে। কোরবানি করবা। আমি তোমাদের মধ্যে প্রেমাস্পদ বান্দাকে এটা দেখতে চাই, কে শ্রমিক বান্দা আমি দেখতে চাই। তোমাদের মধ্যে কে প্রেমাস্পদ বান্দা, কে শ্রমিক বান্দা আমি দেখতে চাই। আর এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাকে পেশ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রেমী বান্দা ছিলেন। আমার আল্লাহ পাকের প্রেমে এত পাগল ছিলেন যে আমি আল্লাহ বলেছি, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করতে দ্বিধা করে নাই। আমি আল্লাহ হুকুম করেছি, সাথে সাথে বাস্তবায়ন করেছি। কিন্তু তুমি তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিছি, এই সম্পদ দিয়ে আমি আল্লাহ দেখবো সম্পদের মধ্যে সবচেয়ে ভালোটা, সম্পদের মধ্যে সবচেয়ে উত্তমটা দিয়ে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারবো না। ভালো কুরবানি কিভাবে করবা? গত সপ্তাহে শোনানো হয়েছিল আদম থেকে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবীরা, সমস্ত নবীরা কুরবানি করেছেন। কারো জামানায় শস্য দিয়ে কুরবানি করেছেন, কারো জামানায় গরু ছাগল দিয়ে কুরবানি করেছেন। কিন্তু আকাশ থেকে আগুন এসে তাদের শস্য কে পুড়ায় ফেলতো, তাদের কুরবানি কবুল হইতো। গরুকে পুড়ায় ফেলতো, তাদের কুরবানি কবুল হইতো। আমার আল্লাহ বলে, তোমাদের কুরবানি ভিন্ন কুরবানি, কারণ তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমি আল্লাহ আকাশ থেকে আগুন পাঠায়া তোমাদের শস্যকে পুড়াবো না, তোমাদের কুরবানির বস্তুকে পুড়াবো না। আমি আল্লাহ তোমাদের তাকওয়া দেখবো। তাকওয়া দেখার পরে গুস্ত আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দেব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমী বান্দা ছিলেন না শ্রমিক বান্দা? শ্রমিক বান্দা না প্রেমিক বান্দা? প্রেমিক বান্দা। আল্লাহ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমের আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে আগুন জ্বলে। ওই যে ইরাক থেকে সফর করে, এই ঘটনা শোনানো হয়েছিল আগে 3 বছরে, ইয়া শোনাবো না। সফর করে শামে আসছে মাঝখানে সারার বিবাহ করছে, জানেন বাচ্চার না, বিভিন্ন ঘটনা ঘটছে। এরপরে ইরাক থেকে সফর করে শাম আসছে। শামে আসার পরে আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন দেখেন, আল্লাহকে ডাকতে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, ও আমার রব, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমার একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কাছে কি সন্তান চাইবেন? নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখেছেন, রব্বি, ও আমার রব, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমার নেক সন্তান দেন। ডাক্তার সন্তানের দোয়া করে নাই, ইঞ্জিনিয়ার সন্তানের দোয়া করে নাই, কোটি কোটি টাকা কামাবে এরকম সন্তানের দোয়া করে নাই। কোন সন্তানের দোয়া? কোন সন্তানের দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেককার সন্তান দেন। আপনার সন্তান যদি নেক হয়, নেক হলে সে ভবিষ্যতে অনেক কিছু কামাইতে পারবে। শুধু টাকা না, যে নেক হবে গোটা দুনিয়া তার নিষেধ ধরতে থাকবে। এটা আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুফাসসিরিন কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 ঊর্ধ্বে। কত? 80-র উপরে ওই বছরে। কারণ নবী আলাইহিস সালাম দুনিয়াতে চলে যাবে, তার পুত্র সে থাকবে না। তারপর সন্তান যদি না থাকে, আল্লাহর কাছে ডাকতে বলল, আল্লাহ আমার একটা সন্তান দেন। আমার আল্লাহ বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা সুন্দর হেকমতওয়ালা সুদর্শন একটা সন্তান
ছেলের দ্বারা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সুন্দর ফুটফুটে একটা যুবক ছেলে জন্ম দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আনন্দ উৎপন্ন করলাম। ৮০ বছরে যদি কারো একটা সন্তান হয়, সে খুশি হবে না বেজার হবে? সন্তানদের আদর করা হবে না বেশি হবে? অনেকের ঘরে দেখবেন মেয়ে হয়েছে ৩টা ৫টা ৬টা ৭টা, আছে না নাই? শেষে একটা ছেলে হয়েছে, শেষে একটা কি হয়েছে? ছেলের আদর করে না বেশি? দুটো বলেন। মেয়েরা আদর করে না, ছেলেটারে আদরে আদরে বাদর বানায়। কি বানায়? আদরে আদরে কি বানায়? বাদর বানায়। ছেলের আদর তার সময় সারাদিন গেমস খেলতেছে, খারাপ হয়ে যাইতেছে। আদরে আদরে এখানে কি বানাইতেছে? বানর। কি বানাইতেছে? বানর বা বানর বানাইতেছে। আর মেয়েদের খালি টাইপ দেয়, এ 7টা হয়েছ 1 লাখ করে দিলে কইলা কইলা। আপনারা কিছু জানেন না নাকি? আপনার এলাকায় যৌতুক দেওয়া লাগে না? দেওয়া লাগে না? যৌতুক নিয়ে বিয়া করে এরকম জালেম আছে না নাই? যৌতুক দিবেনও না, নিবেনও না, দিবেনও না, নিবেনও না। আপনার ছেলেকে বিবাহ করাবেন, আনবেন না। আপনার মেয়েকে দিবেন, নিবেন না, দিবেন না। উল্টা ছেলেকে বিবাহ করাবেন, মেয়েকে নগদ মোহর দিয়া বিবাহ করে আনবেন। মেয়েকে নগদ মোহর দিয়া বিবাহ করে আনবেন। এটাই সুন্নাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমার কথা বলেন না, ফেস লেগে যায়, পরে কথা বলেন, বললে ফেস লেগে যায়। আমি এখন কি বলি এটা শুনেন ভালো করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কয় বছরের সন্তান দিয়েছেন? 80 বছর। আদর বাইরা গেছে। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি শ্রমিক বান্দা না প্রেমাস্পদ বান্দা? যেটা বলেন কোন বান্দা? প্রেমিক বান্দা। প্রেমিক বান্দা, তাইলে সন্তানের প্রতি মহব্বত বাইরে গেছে, ভালোবাসা নেই। একটু বাজায়া দেখি ইব্রাহিমের মহব্বত সন্তানের প্রতি বেশি না আমি আল্লাহর প্রতি বেশি? আল্লাহ এটা পরীক্ষা করতে চাইলেন, তুমি তো আমার প্রেমী বান্দা, আর অনেক পরীক্ষা করেছি, পাশ করেছো, এখন দেখি সন্তান দিছে ৮০ বছরে, এটা নিয়ে নিয়ে খেলো দৌড়ো, তাহলে আমি আল্লাহ মহব্বত কইমা গেল কিনা? একটু টেস্ট পেরা দেখি, বাজায় দেখি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর চলেন, শাম থেকে সফর করেন, মরুভূমিতে যান, ওইখানে যান, যেই জায়গায় যাওয়ার পরে জিবরাইল বলবে, ওইখানে আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে রেখে চলে আসবেন। সুবহানাল্লাহ বলতেন না? এবার আল্লাহ তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আমি আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিলাম, ইব্রাহিম যাও, তুমি তোমার সন্তানকে নিয়ে সফর করো মক্কায়। মক্কায় এরকম এক ভূমি যেখানে কোনো মানুষ থাকে না। এগুলোর আলোচনা করছিলাম এবং করবো না। মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা আসলেন। রাখার আসার পূর্ব মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাখলেন, আয়েশা যাবেন বলতেছে, হাজার আলাইহিস সালাম ডাকতে বললেন, ও আমার স্বামী, এই মরুভূমিতে আমাদেরকে রাইখা রেখেছেন, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে না? তাকায় না। একবার, দুইবার, তিনবার বলেছেন। 3বারের পরে হাজরা আলাইহিস সালাম ডাকতে বলে, স্বামী হে, এটা কি আল্লাহর হুকুম কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে মাথা ঘুরাই নাই, সামনে ফিরা মাথা ঘুরাইছে। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারছেন এটা আমার আল্লাহর হুকুম। সুতরাং যে আল্লাহ হুকুম করেছে, ওই আল্লাহ মরুভূমির বুকের মধ্যে আমি হাজরা এবং শিশু ইসমাইল পালতে পারবে। অল্প খাবার ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে রেখে আসলেন। দেখেন আমার আল্লাহ পাক পৃথিবীর ইতিহাস থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা প্রেমী বান্দা হবে, যারা আল্লাহ তাআলার প্রেমে বিসর্জন দিবে, আল্লাহ পাক তাদের এক একটা কাজকে আল্লাহ পাক স্মৃতি বানায় রাখছে। এক একটা কাজকে পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন, সুন্নাত করে দিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান যে আমার প্রেমী বান্দা যারা, তাদের ভিতরের প্রেমের যে জ্বালা হবে, আমি আল্লাহ পাকের প্রেমের জ্বালা, ইশকের জ্বালা, সুতরাং এই জ্বালা কিয়ামত পর্যন্ত থাকবে। তারা মারা যাবে, কিন্তু তাদের বুকে আমি আল্লাহ পাকের প্রেমের যে আগুন স্ফুলিঙ্গ ছিল, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যাই না। এরকম হাজার হাজার আছে। এটা নবী ছাড়াও তো রাজশিকের আছেন, আব্দুল গানের জিলানী রহমাতুল্লাহ ঘটনা শুনেন কি শুনেন না?
হাজার মাইলের দিন সৃষ্টির ঘটনা শুনেন কি শুনেন না? এই যে প্রেমের আগুন জ্বালায় গেছে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত খালাসের নাম নিবে, কিয়ামত পর্যন্ত জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিবে, কারণ তারা আল্লাহর প্রেমী বান্দা, প্রেমের আগুন জ্বালাইছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ তার দিলের মধ্যে প্রেমের আগুন জ্বালাইবে, তারা তাদের দিলের প্রেমের আগুন দেখা দেখা তারা দিলে প্রেমের আগুন তৈরি করবে। এই যে আমার পূর্ববর্তী যারা বুজুর্গ ওলি আল্লাহ গাউস কুতুব ছিল, নবীরা ছিল, তাদের প্রেম প্রতিজ্ঞা, তাদের ত্যাগ, তাদের কুরবানি দেখে পরবর্তী যারা আসবে তারা আমি আল্লাহ পাকের প্রেমের আগুন তাদের ভিতরে জ্বালাবে। এই জন্য আমি আল্লাহ কোরআনের পাতায় পাতায় 1000 ঘটনা আমি উল্লেখ করেছি। 1000 ঘটনা নবীদের ঘটনা আমি আল্লাহ উল্লেখ করেছি। এর মধ্যে 500 আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা হুকুম নাযিল করেছি, 500 আয়াতের মধ্যে বিধান আমি আল্লাহ পাক নাযিল করেছি, 500 আয়াতের মধ্যে মানুষ কিভাবে চলবে, চলাফেরার হুকুম, ফরজ ওয়াজিব হুকুম, সব হুকুমগুলো আমি আল্লাহ তাআলা 500 আয়াতে নাযিল করেছি। 1000 ঘটনা আমি উল্লেখ করেছি। 1000 আমি আল্লাহ তাআলা হিকমা ঘটনা, 1000 উপদেশ আমি আল্লাহ কোরআনের বান্দাবান্দিকে দিয়েছি। আল্লাহ বলে যে ইব্রাহিম আমার প্রেমী বান্দা, এই যে ইব্রাহিমের প্রেমের আগুন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের অন্তরে জ্বালায়া, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমাদের অন্তরে জ্বালাবো, বছরে একবার হইলেও জ্বালাবো। আর ইব্রাহিমের ওই প্রেমের আগুন তোমাদের অন্তরে জ্বালানোর জন্য বছরে একবার জিলহজ মাসের 10 তারিখে আমি আল্লাহ তোমাদের সামর্থ্যবানের উপর কুরবানিকে ওয়াজিব করে দিলাম। ইব্রাহিম যে প্রেমের আগুন তার হৃদয়ে জ্বালিয়েছে, ওই আগুনকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে স্মরণ, পৃথিবীবাসীদের দিলে স্মরণ করে দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি বছরে জিলহজ মাস তোমাদের মাঝে ঘুরে ঘুরে আনবো। আইনা আমি আল্লাহ ইব্রাহিমের প্রেমের আগুনের কথা আমি আল্লাহ তোমাদের মধ্যে জানাই দেবো। আর বলবো আমার বান্দারা, ইব্রাহিমের মতো প্রেমের আগুন যদি তুমি জ্বালাইতে পারো তাহলে তুমি মারা যাইবা, কিন্তু পৃথিবীর ইতিহাসে তোমার নাম সন্নাম করে লেখা আছে। যেরকম দুইজন বুজুর্গের কথা বললাম, আরো বুজুর্গ আছে, হাজী আব্দুল্লাহ মুহাজির ব্যক্তি আছে, হুসেন মাদানী রহমাতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আছে, এরকম হাজার হাজার বুজুর্গ আছে যারা মারা গেছে, কিন্তু আমরা তাদের নাম যখন নেই সাথে সাথে মির রহমাতুল্লাহি আলাইহি বলি কি বলি না? এই যে তাদের সম্মানে আল্লাহ তাদের উপর দয়া করুক, রহমান করুক, তাদের জন্য দোয়া করি। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রেমের আগুন দেখো, যারা আমি আল্লাহ পাকের জন্য বিসর্জন দিবে, আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে কবুল করব। কবুল করার জন্য হাজেরাকে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন, পানি নাই, কোনো কিছু নাই, হাজিরা সাফা মারওয়া এগুলো বলেছিলাম, দৌড় দিয়েছে, 7 বার চক্কর দিয়েছে। আমি আল্লাহর কাছে এই চক্করটা এত পছন্দ হয়েছে, এই জন্য আমি আল্লাহ গোটা দুনিয়া থেকে সমস্ত মানুষের উপর, যাদের উপর সামর্থ্যবান আছে, লক্ষ লক্ষ টাকা হজ করে হজে আইনা মক্কা চাই না, তাদের উপর এই জায়গা 7 বার চক্কর দেওয়া ওয়াজিব করে। সুবহানাল্লাহ। মহিলা দৌড়তেছেন পানির জন্য, সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার, আবার সাফা থেকে মারওয়া একবার, 7 বার চক্কর দিয়েছেন। মরুভূমির মধ্যে পানি দেখা যায়, এই বালুর মধ্যে বালু পানি নাই, 7 বার চক্কর দিয়েছেন। আবার আল্লাহ বলে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ইখলাস রেখে, বিশ্বাস রেখে হাজেরা দৌড় দিয়েছে, তো আমি আল্লাহ পাক হাজেরার এই কাজটাকে বিতা দেই নাই, আমি আল্লাহ এটাকে স্মৃতিসূপ রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে তাদের উপর আমি আল্লাহ এই কাজকে আবশ্যক করে দিলাম। সাফা মারওয়া 7 বার চক্কর দিলাম। শুধু তাই না, আল্লাহ বলে দেখো, যারা আমি আল্লাহর জন্য কুরবানি দেয় তাদেরকে আমি কিভাবে কুরবানি করি, কিভাবে তাদেরকে আমি মানুষের মাঝে উঠে দেই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল, হাজেরা তো পানির জন্য সাফা মারওয়া ঘুরে, আমি আল্লাহ ইসমাইলের পায়ের নিচে জমজম তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আমি আল্লাহ যারা আমার আল্লাহর জন্য বিসর্জন দেয় তাদের জন্য আমি আল্লাহ কিরকম ভাবে কবুল করি। ইসমাইল যখন পা নাড়াচ্ছে, তার পা থেকে আমি আল্লাহ জমজমের কূপের পানি, অর্থাৎ জান্নাতি নহরের পানি আমি আল্লাহ হাজেরা আলাইহিস সালাম এসে দেখে পানি উঠতেছে, চতুর্দিক দিয়ে বেড়া দিলেন আর বলেন জমজম, মানে জম হিব্রু ভাষা, এর অর্থ হলো থামো থামো। আমি আল্লাহ হাজারার এই মুখের শক্তিটা একটা পছন্দ হইলো, আমি আল্লাহ কুবের নামে রেখে দিলাম জমজম। আমাদের জন্য এই কূপ
কূপের পানি আমি আল্লাহ এরকম বরকতময় পানি আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই কূপের পানি যদি কেউ পান করে আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেই। এই কূপের পানি যদি তুমি পেট ব্যথাওয়ালা পান করে পেট ব্যথা চলে যায়, এই কূপের পানি যে আশাই পান করবে আমি আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দেব। এই যে হাজারান সংস্পর্শে আল্লাহ দাম বাড়ায়। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল জন্য হাজারা এত কোরবানি দিছে। এই যে এই কোরবানি দেওয়ার পরে হাজারা ইসমাইলকে ছোট 5-6 বছর রইল। এরপরে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সা'য়া মানে হাঁটতে পারে। এই সন্তানরা যখন একটু হাঁটে তো বাবা কিভাবে আঙ্গুল বাড়ায় দেয়, বাবার আঙ্গুলে সন্তান ধরে বাবা ধীরে ধীরে হাঁটায়, তখন আনন্দ লাগে না বেজার লাগে? কি বলে আনন্দ লাগে না? আবার সন্তান হাঁটতেছে, এক একটা কায়িক সন্তান দেয় পাও ফেলায়, বাবার অন্তর এত আনন্দ হয়। যারা বাবা না হয়েছে তারা তো বুঝবে না, যারা বাবা হয়েছে তারা কি করে বুঝে অনুভব করে যে আমার সন্তান হাঁটতেছে, কি আনন্দ লাগতেছে, চলতেছে, কবে বড় হবে। বাবা চায় আমার ছেলে যে একদিনে বড় হয়ে যেত, চাই কি চাই না? তখন একটা আনন্দ লাগে। প্রথম আব্বা বলে এটা সাতটা কিরকম লাগে, আলাদা না? কি বলে আলাদা লাগে না? ইসমাইল আলাইহিস সালাম যখন সায়া চলার বয়স ছিল, হাটে ধীরে ধীরে চলে, 5 বছর 10 বছর যাবত দেখা নাই, আল্লাহ তাআলা ওইখানে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তান যখন চলতে থাকে তোমার সন্তানকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে, ও ইব্রাহিম তোমার মন তো তোমার সন্তানের মধ্যে যায়, সুতরাং তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখার পরে শাম থেকে মক্কায় এসে যায়। মক্কায় এসে বলে আমার ছেলের সাথে পরামর্শ করতে হবে, হবে কি হবে না? কারণ তারে কুরবানি দিব, তারে যদি না বলি সে যদি ডানে চলে যায় বামে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, قال يا بني ও আমার সন্তান ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কোরআনে তুমি জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা ওরে আমার কলিজার টুকরা সন্তান, এটাকে তুমি কি চোখে দেখো, কিভাবে দেখো? আমি যে স্বপ্নে দেখলাম, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি এটাকে কিভাবে দেখো? বাপ যেরকম এরকম কি বাপ জৈসা বেটা এইসা। বাপ বলছে কুরবানি দিবে, ছেলে বলছে ক্বালা ইয়া আবাতি ফালতুল্লাহ। ছেলের সাথে সাথে এটা বলেন আব্বা আমি রাজি না, বলে ক্বালা ইয়া আবাতি ফালতুল্লাহ। ও আমার আব্বা আপনাকে আমার আল্লাহ যে হুকুম দিয়েছে আপনি না বাস্তবায়ন করে, আমার আল্লাহ আপনাকে যে হুকুম দিয়েছেন এটা বাস্তবায়ন করে। এরপরে কি বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি আপনার বিরুদ্ধে হব না। এই আয়াতের সামনে আছে, পুরো আলোচনা করা গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর কাছে পেশ করলেন, সন্তানও আমার, তাকে আল্লাহর কাছে পেশ করলেন। আর আমাদের কি সন্তান কুরবানি দিতে হইব না? সন্তান দিতে হবে? সন্তান দিতে হবে না। আল্লাহ বলছে তোমার সম্পদ থেকে দাও, কুরবানি দিলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আল-উহিয়া, ও রাসূল কুরবানি কি? আল্লাহ রাসূল বলেন ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ও সাহাবীরা, এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এরপর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা আমরা পালন করলে আমরা কি লাভ হইব? আমাদের মনে কষ্ট করে লাভ সারা কাজ করে না। তো আল্লাহ রাসূল বললেন লিকুল্লি শানাতিন হাসানাতুন, শুনে রাখো কুরবানি যে করবা, কুরবানির পশুর এক একটা পশুর বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা নেকি লিখে দিবে। এক একটা পশম, গরুর মধ্যে যেটা পশম থাকবে ওইটা নাকি আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এরপর আল্লাহ রাসূল বললেন মান ওয়াজাদা সানাতান, যার উপর কুরবানি করার সামর্থ্য আছে, ফালাম আযবাহু, সে কুরবানি করলো না, লাম ইউসাল্লি মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলে যে কুরবানি করার সামর্থ্য আছে, যে কুরবানি করে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা আমরা কুরবানি করবো। কুরবানির তো একটা মাসালা বলছি, সাথে যদি আলোচনা হবে না। কুরবানি সর্বোত্তম হলো
একজনে করা 5টা জিনিস দ্বারা কোরবানি দেওয়া যায়। কয়টা? 5টা। এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গরু, মহিষ, ভেড়া, উট, দুম্বা। গরু, মহিষ, ভেড়া, উট, দুম্বা। এগুলো দ্বারা কোরবানি করা যায়। এগুলোর বছরের বিস্তারিত আলোচনা করেছিলাম। গরুর মধ্যে 7 জন শরীক হওয়া যায়, আর ছাগলের মধ্যে 1 জন শরীক পাওয়া যায়। শরীকের ব্যাপারে 3টা জিনিস লক্ষ্য করতে হবে। কয়টা জিনিস? যারা শরীকের আমাদের এলাকায় দেখা যায়, যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের দেখা যায় শরীকে কুরবানি দিতে হয়। এই বিষয়ে আপনারা 3টা জিনিস লক্ষ্য করবেন। 1 নাম্বার তার নিয়ত। আপনার সাথে যে শরীক অংশীদার, তার নিয়ত ঠিক আছে কিনা। নিয়ত যদি গুস্ত হয়, তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। নিয়ত যদি মানুষকে দেখানো হয়, তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। তাহলে 1 নাম্বার আপনার শরীকের নিয়ত দেখবেন, তার নিয়তটা কিরকম। 2 নাম্বার হালাল খাওয়া। কি খাওয়া? হালাল। সুদ করে সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। ঘুষ করে সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা হলো 2 নাম্বার বিষয়। 1 নাম্বার কি দেখতে হবে? নিয়ত। 2 নাম্বার কি? খাবার, খাদ্য হালাল কিনা। 3 নাম্বার আকীদা। 3 নাম্বার কি? আকীদা। সে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভুক্ত কিনা, সে রাফিজি, খারিজি কিনা, সে কামের কিনা। কামের সাথে কোরবানি দিলে হবে না, খারিজদের সাথে কোরবানি দিলে হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদের সাথে কোরবানি দিতে হবে। আমরা কোরবানি ইখলাসের সাথে দিব। আর কোরবানি উত্তম, কোরবানির বিষয়টা হলো যে সর্বোত্তম হলো আপনি যদি পারেন আপনার গরু আপনি কোরবানি দিবেন। সর্বোত্তম কি? তা গত বছর মেলা দিছি, ইমাম সাহেবের দেওয়া কিনা জরুরি না। হ্যাঁ, তবে যে আল্লাহ যদি আপনি না পারেন, তাহলে দিয়ে দেওয়া কি উত্তম। সর্বোত্তম কোরবানি হলো আমার কোরবানি আমি নিই, আমার কোরবানি আমি দিব। আর যদি মনে হয় যে আমি আল্লাহ না এত গুনাহ করি, তাহলে আপনি মুসলিম ইমাম সাহেবকে দিয়া কোরবানি দেওয়াইতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমার সবকিছু ঠিক আছে, আমি আল্লাহ পারবো, সেই শুদ্ধ ভাবে কোরবানির দোয়া গুলো সবগুলো পারি, তাহলে নিজের গরু কোরবানি নিজে দেওয়া কি সর্বোত্তম। এই জন্য আমরা চেষ্টা করবো নিজেরটা নিজে কোরবানি। আর 2 নাম্বার হলো, এটা হলো কোরবানির কথা বললাম। আর 2 নাম্বার মাসালা হলো কোরবানি দেওয়ার আগে আমরা অনেকে দেখা যায় চামড়া বিক্রি করে কিনি। এটা হারাম। এটা কি? হারাম। কোরবানির গরু আনছে, চামড়া বিক্রি করা হারাম। এটা কি হবে? হারাম হবে। বেচা কিনা জায়েজ হবে না। কোরবানি দেওয়ার পরে চামড়া বিক্রি করতে হবে। হ্যাঁ, আপনি তার সালাম মেরে রাখতে পারেন যে কোরবানি হওয়ার পরে আমি এটা বিক্রি করি। এটা এই আলোচনা করা যায়। কিন্তু কোরবানির আগে একেবারে টাকা ফিস করে চামড়া বিক্রি করে, এটা কি হারাম না জায়েজ করা যাবে। এটা একটা চামড়া মশলা বললাম। এরপরে মশলা বলছি। এরপরে 2 নম্বর মশলা হলো চামড়া আমরা কোন জায়গায় খরচ করবো। 3 জায়গায় খরচ করলে সব বেশি। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর, চামড়া নিজের জন্য ব্যবহার করা জায়েজ নাই। সর্বোত্তম হলো চামড়ার টাকা আপনি যদি পারেন আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দিন। তাকে গরিব আত্মীয় স্বজন তাদেরকে কি দেয়া দেওয়া, তাদেরকে দিলে একটা সব। আর 2 নম্বর হলো আপনি যদি মাদ্রাসায় দিতে পারেন, মাদ্রাসায় দিলে 2টা সব হবে। কয়টা সব? 2টা। একটা এখানে গরিব ছেলেরা পরে সব, আর এক নম্বর যে এলমেদিন শিক্ষা করছে, এই এলমেদিন শিক্ষা করার আপনি সহায়ক হয়েছেন, এর সব আপনি পাইবেন। 2টা সব পাইবেন। তো এই যে মাদ্রাসায় আপনারা ইচ্ছা করে যারা কোরবানি দিয়েছেন, মাদ্রাসা আছে আপনার, মাদ্রাসার সামনে নিয়ে রেখে আসবেন চামড়া। মাদ্রাসা থেকে যে আইসা নেওয়া যাও, এটা আলেমদের সামনের খেলাফ, এটা উচিত না। কিন্তু আমাদের ভিতরে দিন কম থাকার কারণে আমরা কি করি, এগুলো বুঝি না। এটা হলো কোরবানি জবের মাসালা। আর কোরবানির দিন আমরা যারা কোরবানি করবো শরীরে, আমরা ইখলাসের সাথে কোরবানি করবো। আর অনেক আলোচনা আছে, তাই বছর ধীরে ধীরে শেষ করতে পারতেছি না। বাকি যদি ঈদের নামাজ এখানে হয় কিছু আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।